আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমরা যখন ল্যাবে ছবি প্রিন্ট করি তখন কিন্তু আমাদের ছবিগুলো কিন্তু সাজিয়ে নিতে হয়। এটা কিভাবে সাজাবেন এবং কি অ্যাকশনস ফাইল কিভাবে ক্রিয়েট করবেন সেটি দেখাবো। এক ক্লিকে কিভাবে ছবিটা আপনি সেট আপ করে নিতে পারেন সেটি দেখিয়ে দেব। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখান থেকে করে নিলাম। ছবিটাকে একটু আগে পাসপোর্ট সাইজ ছবিতে আমি পুরোটা ছবি আমি কাজ করে নেব, তারপর অ্যাকশনস ফাইলটা ক্রিয়েট করব। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে হালকা একটু কাজটা এখান থেকে হালকা বাড়িয়ে দিচ্ছি আমি। এটার ব্র্যান্ডিং চেঞ্জ করে দিয়ে এটাকে আমি স্ক্রিন করে দিচ্ছি। ফিলটা এখান থেকে হালকা একটু কমিয়ে দিব। দেখুন ছবিটা কিন্তু মোটামুটি ফর্সা হয়ে গেছে। এখান থেকে ছবিটার ইয়েলোর ভাবটা কমানোর জন্য কন্ট্রোল বি, এখান থেকে হাইলাইট সিলেক্ট করা অবস্থায় হালকা একটু এখান থেকে কমিয়ে দেব, এখান থেকে একটু কমিয়ে দেব। এখন ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখান থেকে হালকা এই কালারটা একটু রেডটা একটু করে দিব, এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে একটু কমিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। ইমেজ যাব, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিব, চুলটা একটু কালো করে দিলাম হালকা। এখানে দেখুন চুলটা কিন্তু এখনো কালো হয়নি। এখন কুইক সিলেকশন টুলে চলে যাব, চুলটাকে একটু মার করে নিচ্ছি আমি। এখান থেকে কুইক সিলেকশন টুল, এখান থেকে ছবিটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার, এখানে 20 দিয়ে দিব ফেদার, ওকে করে দিলাম। কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে এটাকে শেষ লাইনটা একটু 0 করে দিব। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে কাপটা আমি একটু কমিয়ে দিলাম। দুটি লেয়ার এক করব, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে সিলেক্টটা উঠানোর জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিব। এখন ছবির ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করার আগে এখানে কিছু শ্যাডো রয়েছে, শ্যাডোটা একটু রিমুভ করে নিচ্ছি। এখানে ব্রাশ টুলে চলে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটি স্মুথ ব্রাশ নিয়ে নিচ্ছি। এখানে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিব, ওকে করে দিলাম। কিবোর্ডের অল বাটন চেপে ধরে কালারটা চুজ করে নিব হালকা। এখান থেকে আপনি এখানে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, হালকা একটু ঘষে এখানে মুখের যে শ্যাডো ভাবটা ছিল, ইয়েলো ভাবটা একটু বেশি রয়েছে, সেটা একটু এখান থেকে হালকা একটু কমিয়ে দিচ্ছি এবং যে শ্যাডোটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। দুটি লেয়ার এক করব, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য কুইক সিলেকশন টুলে চলে যাব, এখান থেকে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এখন যদি আমি ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখুন আমি অন্য একটি কালার দিয়ে দেখাচ্ছি। এখানে এই দেখুন আমি এখানে কোনো ফেদার ইউজ না করার কারণে দেখুন এই যেটা কিন্তু হার্ট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিয়ে এখানে ফেদার আমি এখানে 4 দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। ডিলিট বাটন দুবার প্রেস করে দিব। অথবা যদি আপনার রেজলিউশন কম থাকে সেক্ষেত্রে আপনি ফেদারের রেডিয়াসটা একটু কম দিবেন। আমি 2 দিয়ে দিলাম, দুবার প্রেস করে দেব। তাহলে দেখবেন এখান থেকে কিন্তু স্মুথভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে যাবে। এখন এটাকে পাসপোর্ট সাইজ ছবির মাপে আপনাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য ক্রপ টুলে চলে যাব, এখানে লিখব 40 mm, এখানে 50 mm দিব, রেজলিউশন দিব 300। এখন ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে ক্রপ করে নেব। ছবির কাজ কিন্তু এখানে কমপ্লিট। ছবিটা সেভ করছি, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে একটি সেভ করে নিই। প্রথমে সেভ করে নিলাম। অ্যাকশনস ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমে উইন্ডোতে যাব, এখান থেকে অ্যাকশনসটা ওপেন করে নিচ্ছি আমি। এখানে ক্যারেক্টার নিউ অ্যাকশন সেট, এখান থেকে ক্যারেক্টার নিউ সেটে ক্লিক করে দিয়ে সেট রেখে দেব। এখানে ক্যারেক্টার নিউ অ্যাকশন সেট এখানে ক্লিক করে ফাংশন কিটা F7 দিয়ে দেব। এখানে ফাংশন কি F7, ওকে করে দিব। কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ এখান থেকে ক্রিয়েট করবেন 4:6, রেজলিউশন 300 দিয়ে ওকে করে দিবেন। যে ছবিটা ক্রপ করেছিলাম সেই ছবিটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি বাটন প্রেস করে এটাকে পেস্ট করে দেব। এখান থেকে ছবিটাকে আপনি সাজিয়ে নিতে হবে। আমি এখান থেকে ছবিটাকে একটু এভাবে সাজিয়ে নিচ্ছি। কন্ট্রোল অল্টার ধরে আরেকটি কপি করব, এখানে আরেকটি কপি করে নিচ্ছি, 4টি আরেকটি কপি করব। এটাকে একটু রোটেট করে দেব, এখান থেকে রোটেট করে এইখানে বসাবো। এখন সবটি লেয়ার এক করব, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এদিকে একটু সরিয়ে দিব, মিডল পয়েন্ট এনে এই পর্যন্ত এনে রেখে দেব। এখানে কমপ্লিট। এখানে রেকর্ড অপশনটা স্টপ করে দিচ্ছি। এখন যদি আপনি F7 বাটন প্রেস করেন তাহলে দেখবেন
ছবিটা কিন্তু এখানে অটোমেটিকলি সাজানো হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনি অ্যাকশন সেটটা ক্রিয়েট করে নিতে পারেন। এই যে অ্যাকশনস ফাইলটা আমি ক্রিয়েট করলাম সেটা আপনি সেভ করে রাখবেন। সেভ করে রাখার জন্য অ্যাকশনসে ক্লিক করে দিবেন, এখানে টু ডটে ক্লিক করে দিয়ে এখানে সেভ অ্যাকশনস এটাকে আপনি যে কোনো জায়গায় এটাকে সেভ করে দিতে পারেন। পরবর্তীতে যখন আপনি কাজ করবেন এটাকে ডিলিট করে দিচ্ছি। লোড করার জন্য টু ডট এখান থেকে লোড অ্যাকশনস, এখান থেকে এই যে অ্যাকশনস ফাইল রয়েছে এটাকে লোড করে দেব। এখন ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে ক্রপ করে F7 বাটন যদি প্রেস করেন তাহলে দেখবেন ছবিটা অটোমেটিক্যালি এখানে সাজানো হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনি অ্যাকশন ফাইলটা ক্রিয়েট করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই।